বন্ধুরা, এই যে দেখো 20 থেকে 25 মিনিটের মধ্যেই কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার পিৎজা। তো এটা দেখতে হলে চলো চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পিৎজা রেসিপি। তো দেখেন, একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু ময়দা দিয়ে দিলাম 1 পটের মতো নিয়ে, এই যে লবণ দিচ্ছি। লবণটা দিয়ে এটা খুব ভালোভাবে আটাটা মাখিয়ে নেব। এরপরে এই যে ইস্ট দিলাম, ইস্ট আধা মুখার মতো। এই যে ইস্টটা আটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব, সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানো শেষ। এখন আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিয়েও আটাটা খুব ভালোভাবে মাখাবো। আমার মাখানো শেষ। এখন আমি এই যে একটা বাটিতে মানে কাপে একটু দুধ গুলাই নিছি, সেটা আমি এখন একটু একটু করে দেব আর আটাটা একটু একটু করে মাখাবো। কুসুম কুসুম গরম পানি নিয়েছি, অতিরিক্ত গরম নেওয়া যাবে না। এই তো নেব, আর হচ্ছে একটা গোলা তৈরি করব। আটাটা হাতে লেগে যাচ্ছে, এর জন্য আমি এখন একটু তেল দিয়ে নেব সামান্য পরিমাণে। এই যে এখন একটু তেল দিয়ে আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই তো আমার আটাটা, এই তো আটা মাখানো শেষ। এখন তেলটা উপর দিয়ে দিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই যে খুব সুন্দরভাবে মাখানো শেষ। এখন আমি এই যে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, গরম জায়গায় রেস্টে রেখে দেব। তো এই দেখো বন্ধুরা, এই যে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, দেখো এই যে কতটা ফুলে গেছে। এই যে এখন আমি এটা এই যে পিৎজা প্যান নিয়ে নিলাম, এর মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এই আটার লেইটা মানে গুলিটা এটার মধ্যে সুন্দর করে সেট করে দেব। চেপে চেপে সব জায়গায় সেট করে দেব। এই যে পিৎজা প্যানের মধ্যে সেট করে দিলাম। এখন এর মধ্যে আমি একটা কাঁটা চামচ দিয়ে এটার সাহায্যে ফুটো ফুটো করে নেব, যাতে সব কিছু মানে এখানে সস দেব, সসটা যেন ভেতরে উপরে বাইরে সব জায়গায় যায়, এর জন্য ফুটো ফুটো করে নেব। আর নিচের গ্যাসটা যেন বের হয়ে যায়। তো এই যে এখন আমি টমেটো সসটা দেব, দিয়ে চারি সাইডে এখন লেপে দেব। তো এই যে সসটা দিয়ে আবার ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে সসটা নিচেও চলে যায়। তো এখন আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দেব। এই যে গাজরগুলো দিচ্ছি, এরপরে দেব ক্যাপসিকাম, এরপর দেব এই যে মাংস, গরুর মাংস মানে কিউব করে কেটে রাখছি, সেদ্ধ করে বিভিন্ন মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এগুলো দিয়ে দিচ্ছি।
এরপরে ডিম দিয়ে দেব। ডিমটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো এখন দিয়ে দেব। এই যে চিজ গ্রেট করে নিছি, এগুলো এখন উপর থেকে দিয়ে দেব। দেখো উপর থেকে এখন আমি আরেকটু সস দিয়ে সুন্দর করে দিচ্ছি। এই তো আমার এখন সব রেডি হয়ে গেল। এখন আমি ওভেনে দিয়ে দেব। 20 থেকে 25 মিনিট ওভেনে রাখবো। এরপরে এখন তোমাদের এরপরে মানে রেডি হলে তখন বের করে দেখাবো। এই যে আমার পিৎজা রেডি, তো এখন বের করছি, দেখেন। আলহামদুলিল্লাহ, এই যে কত সুন্দর হয়েছে। এবার এটা এখন একটু কেটে দেখাবো আপনাদের। তো এই যে দেখেন, আমি এখন কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কত সুন্দর চমৎকার হয়েছে। এইভাবে বাসায় তৈরি করে খাবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।